ছেলেরা সেই সকালবেলা বাড়িতে বেরিয়ে গেছে, সন্ধ্যা হয়ে গেল এখনো বাড়ি আসলে না। মা হাত দাও। তোর আব্বা সে সকালবেলা মাঠে গেছে, তোর ভাত দিয়ে আসতে বললাম তো ভাত দিয়ে আসলি না। তোর আব্বা যা ডেকে নিয়ে আয়, তারপরে একসাথে ভাত খেতেন। আচ্ছা ঠিক আছে দেখলেন। যে রোদ গরম পড়িয়েছে এ তো একবারে শেষ হবাই না, একটু রেস্ট নিয়ে আসি তারপরে বাকিটুকু শেষ করবানি। ছেলের এবার কলাই বিক্রি করে সাইকেলটা কিনে দেবোই। ছেলে সব বায়নাই পূরণ করলাম, একটা সাইকেলে তো কত মিষ্টি মিষ্টি সময় ছেলের সাথে পার করেছি। এই রোদ গরমের ভিতরে ছেলে আমার যেদিন প্রথম বললো, আব্বা এই রোজ গরমে কাজ করছে না, চলো বাড়ি চলো। কাজ না করলে হবে বাপ? কাজ না করলে খাবো কি আমরা? তোমার চিন্তা করতে হবে না, আমি বড় হয়ে তোমার চাকরিতেই খাওয়াবো। চাকরিতে করবো, আগে বড় হও তারপরে হবে। এখন তো আমাদের কাজ করে খেতে হবে না। আর তুমি মাঠে এসে কেন এই রোদ গরমে? চলো সময় চলো। আব্বা সন্ধ্যায় গেছে বাড়ি যাবা না? এই রোদ গরমে বিশ্রাম নিতে গিয়ে ঘুমিয়ে পড়েছি কখন। চলো বাড়ি চলো। তুমি তো সারাদিন কাজ করো মাঠে, ছেলেটারও কি কামলা বাহিনী হইলে নাকি? না ভাই, এই মাঠে কাজ করতে করতে একটু বিশ্রাম নিলাম, ঘুম চলে এসেছে কখন, ছেলে ডাকতে এসেছিল। ও আচ্ছা, শুনলাম ছেলের মাথা অনেক ভালো, ছেলেটার কামলা না বেইনে পড়াশোনা করো, ঠিক আছে? তাহলে অনেক ভালো হবে। ঠিক আছে ভাই, ছেলের নিয়ে অনেক স্বপ্ন, ছেলের এবার লেখাপড়া করাবো মন করছি, দিয়ে বড় চাকরি করেছিল। আচ্ছা তাহলে মাথায় রেখো। আচ্ছা ঠিক আছে। শুনেছি রনি মিয়া ছেলেটা পড়াশোনা অনেক ভালো, যদি পড়াশোনা করাই তাহলে অনেক ভালো হবে, অনেক মেধাবী একজন ছাত্র, বুঝেছো? আমরা শুনলাম পাড়ার লোকের কাছে যে শুনি তার মাথা নাকি অনেক ভালো কাজ করে, যদি পড়াশোনা করায় তাহলে ভালো পর্যায়ে যাবে। হ্যাঁ ঠিকই। এই দাঁড়া দাঁড়া দাঁড়া। আব্বা এটা আমার বন্ধু, এই যে আমার বাপ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। তোমরা সবাই ভালো আছো? জি আমরা ভালো আছি। তোমাদের লেখাপড়া কিরকম চলছে? ভালোই চলছে। আব্বা এদের সবাই সাইকেল, শুধু আমারই নেই। আচ্ছা ঠিক আছে, তোমরা তাহলে একসাথে মিলেমিশে লেখাপড়া করবা, মারামারি করবে না। আচ্ছা দাও। ঠিক আছে ফুকা, তোমার টেনশন করার দরকার নেই, তোমার ওর থেকে ভালো সাইকেল কিনে দেবো, শুধু কলাটা বেঁচে নেই। আব্বা পাপড় খাও। আচ্ছা সন্ধ্যা হয়ে গিয়ে পাপড় নিয়ে বাড়ি গিয়ে পড়তে বসে দাও। আব্বা খাতা নেই। আচ্ছা ঠিক আছে, তুমি পাপড় নাও, আমি খাতা কিনে এসে দিই। ভাই একটা পাপড় দাও তোর। রনি মিয়া আগের বলে 10 টাকা পাই, আরে এটা 15 টাকা হইলো। আচ্ছা ঠিক আছে, কেন বাড়ি প্রাইভেট পড়তে যাবি না, কি স্কুলে যাসনি? ওরা আজকে জ্বর এসেছিল তো এই জন্য যাতে পারিনি। যাও তাহলে ওর সাথে প্রাইভেট পড়তে যাও। আব্বা একদম মেলা মাসি হইছে। হ্যাঁ কুকা যাই যাই, খাওয়া মতো তো হবে না। কি কর রনি মিয়া, দুবার কই কম নিয়ে গেলে? একটা ঘুনি পেতেলাম, সেটি নিয়ে আসতে গেলাম। দেখে কিরাম মাছ হয়েছে? মেলা মাছই হয়েছে। হ্যাঁ ভালোই হয়েছে দুটো। যাও তাহলে। আচ্ছা ঠিক আছে।